হ্যালো ফ্রেন্ডস, টেকনোলজিতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটা সুন্দর ইনভয়েস কেমন করে তৈরি করব। আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ইনভয়েস তৈরি করার জন্যে এমএস অফিসে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি। এবার আমরা পেজটা A4 সাইজ করব। তার জন্য লেআউটে গিয়ে পেজ সাইজে গিয়ে A4 করে নেব এবং মার্জিন রাখবো ন্যারো। তারপর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর টেবিল ক্রিয়েট করব। একটা টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে কলাম নেব 5টা এবং রো নিব আমরা 8টা। তারপর এন্টার করলে দেখুন একটা টেবিল তৈরি হয়ে গেছে। এবার প্রথম যে রোটা আছে সেটা টেনে একটু বড় করে নেব। এবার আমরা প্রথম রোটা সব সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেআউটে যাব। লেআউটে গিয়ে মার্জ সেলে ক্লিক করব। দেখুন মার্জ হয়ে গেছে। এবার আমরা ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নেব। তো টেক্সট বক্স নেওয়ার জন্য টেক্সট বক্সে ক্লিক করব। তারপর ড্র টেক্সট বক্স। এইখান থেকে আমরা একটা টেক্সট বক্স তৈরি করে নেব। এরকম একটা টেক্সট বক্স তৈরি করে নিলাম। এবার আমরা এখানে লিখব ট্যাক্স ইনভয়েস বিল। এবার এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে আমরা এটাকে সেন্টার করে দেব। টেক্সটটা বোল্ড করব এবং সাইজ বাড়িয়ে দেব। আমরা একটু সাইজ আমরা 16 নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার আমরা এই শেপটা যে নিয়েছি এর আউটলাইনটা এই শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলটা নো ফিল করব এবং শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। তারপর আমরা সেম আরও একটা টেক্সট বক্স নেব। আবার ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করে ড্র টেক্সট বক্স। এইখানে একটা আবার টেক্সট বক্স নেব আমরা। এরকম একটা নিয়ে নিলাম। তো এখানে আমরা লিখব জিএসটি নাম্বার। দোকানের যে জিএসটি থাকবে সেই জিএসটি নাম্বার লিখতে হবে। এখানে জিএসটি নাম্বার করে দিলাম। আবার সেম একই রকমভাবে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল নো ফিল করব। আবার শেপ আউটলাইনটা নো আউটলাইন করব। তারপরে কন্ট্রোল আর শিফট প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে ডান দিকে ড্র্যাগ করব। দেখুন আরেকটা কপি হয়ে ডান দিকে চলে আসছে। এবার এটাতে আমরা লিখব মোবাইল নাম্বার। দোকানের যে মোবাইল নাম্বার থাকবে সেটা লিখে দিব আমরা। তো আমি বোঝার জন্য এমনি 999 দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের দোকানের মোবাইল নাম্বার দিতে পারেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেব একদম ডান সাইডে। অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমার একটা টেক্সট বক্স নেব। এটা এখানে বড় করে টানবো। তারপরে এখানে আমরা দোকানের নাম লিখব। এটা সিলেক্ট করব, হোমে যাব, ফন্টটা চেঞ্জ করে দেব। আমি এরিয়াল ব্ল্যাক করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তারপর সেন্টার করব। তারপর ফন্টের সাইজটা বাড়িয়ে দেব। আমি 36 করে দিচ্ছি। ঠিক আছে। আবার আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল নো ফিল করব, শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। তারপরে আমরা আবার একটা টেক্সট বক্স নেব। এটা ঠিক এর নিচে টানবো। এইখানে আমরা দোকানের অ্যাড্রেসটা লিখব। এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে সেন্টার করব, একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দেব আর বোল্ড করে দেব, তাহলে দেখতে ভালো লাগবে।
আবার আমরা শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলটা নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন, এটা হয়ে গেল। এবার এর নিচে আবার একটা আমরা টেক্সট বক্স ড্র করব। এখানে আমরা লিখব ইনভয়েস নাম্বার। সব ইনভয়েসের একটা করে নাম্বার থাকে, তো ইনভয়েস নাম্বার দিব এখানে। তারপরে এখানে লিখব কাস্টমারের নেম, নাম লিখে দিলাম। তারপর নিচে অ্যাড্রেস, জায়গা একটু ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা ড্র্যাগ করে আর একটু নিচে নামিয়ে দিই। টেক্সট বক্সটাকে একটু বড় করে নিই। তারপর আমরা এখানে লিখব মোবাইল, এখানে কাস্টমারের মোবাইল নাম্বার হবে। তারপর এখানে লিখব ডেট, হয়ে গেছে। এবার এটা একটু ছোট করে দিই, এটা এত বড় দরকার নেই। এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ট্যাক্স ইনভয়েসটা চলে এসেছে নিচে। তাহলে এটাকে আমরা কি করব, এর জন্যে ট্যাক্স ইনভয়েস বিলটাতে আবার ক্লিক করব, হচ্ছে না, এটা একটু উপরে নিয়ে যাই। এটা একটু সাইডে নিয়ে আসি, তাহলে এটা সিলেক্ট হবে। এবার এটাকে উপরে তুলে দিই। এবার এটাকে সিলেক্ট করে এটা ড্র্যাগ করে নিয়ে যাই আমরা। হয়ে গিয়েছে। এইবার আমরা সেকেন্ড রোটা একটু বড় করে নিব। একটু বড় হয়েছে। এইখানে আমরা লিখব সিরিয়াল নাম্বার, তারপরটাতে আমরা লিখব পার্টিকুলার, তারপরটাতে আমরা লিখব কোয়ান্টিটি, তারপরটা আমরা লিখব রেট, তারপরটাতে লিখব অ্যামাউন্ট। এবারে সিলেক্ট করব আমরা, সিলেক্ট করে লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব এবং সব মাঝখানে চলে এসেছে। এবার হোমে গিয়ে টেক্সটটাকে বোল্ড করে দেব আর ফন্ট সাইজটা একটু বড় করে দেব। তারপরে নিচেরটা আমরা আবার টানবো, ট্যাক্স ইনভয়েসটা আবার চলে এসেছে নিচে, এটা একটু সমস্যা হয়ে আছে, এটাকে আবার আমরা উপরে তুলে দিই। এটা একটু সাইড থেকে ছোট করে দিলে আর আসবে না। হ্যাঁ, এবার আমরা আবার এখানে চলে আসি, একটু টেনে আরও একটু বড় করে নিই, হয়েছে। এইবার আমরা নিচের এইটা একটু বড় করব, তারপরটা একটু বড় করব, তারপরেরটা একটু বড় করে নেব। এই তিনটা হয়ে গেল। এইখানে আমরা এইটাতে লিখব সাবটোটাল, নিচেরটাতে লিখব ট্যাক্স, তার নিচেরটাতে লিখব টোটাল। তিনটাই সিলেক্ট করব,
সিলেক্ট করার পর লেআউটে যাব। এবার আমরা এইটা করব, অ্যালাইন লেফট সেন্টার, এটাতে ক্লিক করব। তারপরে হোমে গিয়ে বোল্ড করে দেবো, টেক্সটটাকে এক সাইজ বড় করে দেবো। এবার দেখুন এই সাইডে এইগুলো আছে, এইগুলো এবার আমরা মার্জ করব। তো মার্জ করার জন্যে প্রথমে এই লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেআউটে গিয়ে মার্জ সেল, তারপরেরটা করব, আবার সিলেক্ট করার পর মার্জ সেল, তারপরেরটা আবার সিলেক্ট করব, তারপরে মার্জ সেল। হয়ে গেছে। এবার নিচেরটা একটু বড় করব, হয়েছে। তার নিচেরটা একটু বড় করে নেব, অ্যাডজাস্টমেন্ট একটু বড় করে নিই। আচ্ছা, এবার আমরা এইটা মার্জ করে দেব, তারপরে এরোটাও মার্জ করে দেব। এবার আমরা এইটাতে লিখব ইনওয়ার্ড। এইটা ফন্ট সাইজটা আমরা একটু এক সাইজ বড় করে দেব আর বোল্ড করে দেব। তারপরে আমরা ডট ডট দিয়ে পুরোটা করে দেব ফিল। হয়েছে। এবার দেখুন লেখাটা উপরে আছে, এটাকে নিচে আনার জন্য পুরো লেখাটা সিলেক্ট করব। শুধু সিলেক্ট করার পর লেআউটে আসব। এবার এই বাটন লেফটটা করব, তাহলে দেখুন নিচে চলে আসবে। হয়ে গেছে এটা। এবার এখানে আমরা লিখব থ্যাংক ইউ ভিজিট এগেইন। এবার এই লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট করে হোমে যাব, একটু বাড়িয়ে দেব এবং বোল্ড করে দেব। এরপর আমরা আবার একটা ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিয়ে নেব, ড্র টেক্সট বক্স। এই জায়গায় আমরা টেক্সট বক্সটা ড্র করে দেব। এইখানে আমরা লিখব অথরাইজ সিগনেচারি। হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে একটু বোল্ড করে দেব, একটু বড় করে দিই সাইজটা। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে একটু নিচে নিয়ে চলে আসব। এবার আমরা শেপ ফরম্যাটে গিয়ে এটাকে শেপ আউটলাইন নো আউটলাইন করব, শেপ ফিলটা নো ফিল করে দেব। হয়ে গেছে। দেখুন একটা কত সুন্দর ইনভয়েস তৈরি হয়ে গেছে আমাদের। এবার আপনারা যদি চান এই পেজটা কালার করবেন, তো আপনারা কালারও করতে পারেন আপনার পছন্দ মতো। তো কালার করার জন্যে ডিজাইনে যেতে হবে, একদম রাইট সাইডে দেখুন পেজ কালার লেখা আছে, এইখান থেকে আপনারা যে কোনো কালার চুজ করে নিতে পারেন। আমি এই কালারটা নিয়ে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে একটা। তো আশা করছি আপনারা খুব ভালোভাবে ভিডিওটি দেখেছেন এবং সব কিছুই ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।